শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই কালকের যে রাত্রে এঁঠো খাওয়া বাসনগুলো ছিল সেগুলোকে পুকুর ঘাটে ডুবিয়ে রেখে এলাম। তারপরে এসে মুরগি দুটো তো বেরোনোর জন্য ছটপট করছিল, ওদেরকে খুলে দিলাম। তো তারপর দেখো ঘরগুলোকে ঝাড়ু দিয়ে আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সিঁড়ির তলে দেখছো যে 3 বস্তা কিছু আছে। তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম আমাদের গম কাটা হচ্ছে, তো এই 3 বস্তায় হচ্ছে গম আছে। আর আমরা ভাগে এই 3 বস্তা মতোই গম পেয়েছি। তো এগুলোকে এখন কুলোতে করে পাঁচড়ে পরিষ্কার করতে হবে, তারপর রোদে একটু শুকাতে হবে, তারপর এই গমগুলোকে ভরে রাখা হবে। আর দেখছো বাড়ির এখনো কিন্তু কেউই ওঠেনি, কিন্তু মাসি উঠে পড়েছে। তো তাড়াতাড়ি করছি, আমি ঘরটা তাড়াতাড়ি মুছছি যে কাজগুলো সেরে মাসিকে চা করে খাওয়াবো। ঘরটা মোছার পর দেখো আমি পুকুর ঘাটে চলে এলাম। আর পুকুর ঘাটে এসে আমি এখন কালকে একটু বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। আর তোমরা তখন দেখলে যে আমি 2-3টে আর কি হাঁড়ি নিয়ে এলাম। কি বলো তো, ওই হাঁড়িগুলো না ননদ আগেই মেজে দিয়েছে, তো মেজে ও তারপরে স্কুলে গেছে। আর যে বাসনগুলো আছে ওগুলো রেখে দিয়েছে, ওগুলো আমি আর কি মেজে নেব। ও সব মাজতে গেলে তখন ওর দেরি হয়ে যাবে। আর আমার পিছনে কড়াইটা দেখছো, কড়াইটা একটু ভিজে রাখবো জানো তো, কড়াইটা এখন মাজবো না, একটু পরে তখন কড়াইটা মেজে নেব। তো চলো বন্ধুরা, আজকে পুকুর ঘাটে বাসন মাজতে মাজতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। মিতা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমার নামটা আজকেও নিলে না। তো কি বলো তো, মানে অনেকেই তো নাম নিতে বলছো, তো মানে নাম অতগুলো নাম নেওয়া সম্ভব হয়ে উঠছে না। তো একে একে আমি সবার নাম নেওয়ার চেষ্টা করব। তো এই যে মিতা বুনু, আজকে তোমার নামটা নিয়ে নিলাম। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ঝুমা মণ্ডল আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আজকের ভিডিওতে তুমি আমার নামটা নিও। এই যে ঝুমা বুনু, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর কি জানো তো বন্ধুরা, সত্যি আমি কোনো দিনও ভাবিনি যে ইউটিউবে এসে আমি এত মানুষের ভালোবাসা পাবো। এই একটা ছোট্ট গ্রামের গৃহবধূ যে ইউটিউব করে এত মানুষের ভালোবাসা পাবে কোনো দিনও ভাবিনি। তোমরা কেউ আমাকে দিদির মতো ভালোবাসছো, কেউ বোনের মতো ভালোবাসছো, কেউ আবার নিজের মায়ের মতো ভালোবাসছো, আশীর্বাদ করছো। সত্যি আমি আজকে খুব খুশি। ইউটিউব থেকে কিছু করতে পারি আর না পারি, তোমাদের কাছে যে আমি এতটা ভালোবাসা পেয়েছি এটাই না আমার কাছে অনেক। তো তোমরা এভাবেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আর আমার সংসারের মুখে আমি যেন হাসি ফোটাতে পারি। তো দেখো তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে তো রান্না হয়েছিল, ভাত তরকারি হয়েছিল, তারপরে সবাই রাত্রে ভাত খেয়েছিল, তো তার জন্য অনেকগুলোই বাসন ছিল। তো সবগুলো আমি এখন ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নেব, তারপরে স্নান করার আগে যে কাজগুলো আছে, যেমন ধরো উনুনে ছাই তোলা, তো ওই কাজটাই আছে, তো ওই কাজটা করে নেব। তারপর আমি ভাবছি আজকে সকাল সকালে আর কি গা ধুয়ে নেব। কি বলো তো, আমি যে ইটটায় বসেছি না, এই ইটটা না ভিজে গেছে। আর অনেকগুলো বাসন তো না বসেও না মাজা যায় না উঁচু হয়ে বসে থাকলে, তাই ইটটাতে বসে মাজতে গেলাম। আর মানে কাপড়টার পেছন দিকটা অনেকটা ভিজে গেছে, তাই ভাবছি যে সকাল সকালে আজকে স্নানটা সেরে নেব। স্নানের আগে যে কটা বাসি কাজ ছিল সে কটাকে সেরে আমি দেখো স্নান সেরে চলে এলাম। আর এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর আজকে সেরকম কিছু কাচাকুচি ছিল না, শুধু রুদ্রের একটা জামা ছিল। আর রুদ্র বাবা যেটা পরে আর কি কালকে মাঠে গেছিলো গম কাটতে, তো সেটা তো শুংশুঙি লেগেছিল, মানে গা চুলকাচ্ছিল, তো তাই জন্য ওটা ছেড়ে রেখেছিল, ওটাকেই কেচে দিলাম।
জামা কাপড়গুলো মেলে দিয়ে রুদ্রসোনাকে একবার ওঠাবো। ও না এখনও আজকে ওঠেনি। দুবার ডাক দিলাম, ও ঘুমাচ্ছে, খুবই ঘুমাচ্ছে আর কি। কোনো সারা শব্দই পাওয়া গেল না, মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো আমি ফুল তুলতে চলে এলাম। আর দেখো আমাদের গাছটাতে কিন্তু পাতায় দেখা যাচ্ছে না, শুধু ফুলে ভরা। কত ফুল ফুটেছে, কিন্তু দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না বলো। মাঝে মাঝে সবুজ সবুজ পাতাগুলো থাকতে না আরও দেখতে ভালো লাগতো। মানে সবুজ পাতায় নেই, কয়েকটা পাতা আছে আর ফুল ফুটেছে, এক গাছ করে ফুল ফুটছে। তো ভালোই হচ্ছে, সব ঠাকুরকেই আর কি ফুল দিতে পারছি। আর কয়েকদিন আগে তো ফুলই ফুটছিল না, সব ঠাকুরের চরণে না ফুলই দিতে পারছিলাম না। তো যাই হোক, চলো ফুলগুলোকে তুলে নিয়ে এবার ঠাকুর সেবা দিয়ে দেবো। ঠাকুর সেবা দিয়েই দেখো আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর মুড়ি খাবারের জন্য আলু ভাজা আগেই করা হয়েছিল, আলু ভাজা মুড়ি একটু খেয়ে নেবো। আর আজকে আর পরে মুড়ি খাবো না, একবারেই খেয়ে নেব। তোমাদেরকে কাপড় মেলতে মেলতে তো বললাম যে কাপড়গুলো মেলে দিয়ে রুদ্রসোনাকে ওঠাবো। তখন আমি গিয়েছিলাম ওকে ওঠাতে, কিন্তু ও কিছুতেই উঠতে চাইলো না। এপাশ ওপাশ করলো, দিয়ে বলছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, আবার ঘুমিয়ে গেল। তো যাই হোক, তারপর দেখো ঠাকুর সেবা দিলাম, দিয়ে মুড়ি খেলাম, তারপরে ওকে তুলে নিয়ে এলাম। আর এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর ও নিজে থেকে বায়না করলো যে ওই যে কাঠটা আছে আর কি, গদিটা গাছের, ওখানে বসে ব্রাশ করবে। তো ওকে ওখানেই নিয়ে এলাম। ওকে ব্রাশ করিয়ে নিয়ে এলাম। তো তারপর বাড়িতে এক প্যাকেট ম্যাগি ছিল, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। আরও দেখো ম্যাগি খাচ্ছে, মানে ঠান্ডা হতেও দিচ্ছে না, গরম গরমই একদম খেয়ে নিচ্ছে। খুব ভালোবাসে ম্যাগি খেতে। সকালে একবার জল ভরা হয়েছিল, তো আবার তো 10টার সময় জল দেয়। তো দেখো সকালকার জল ভরাগুলো না অনেকগুলোই বোতল আর কি ফাঁকা হয়ে গেছিলো, একটা বালতি ফাঁকা হয়ে গেছিলো। তো ভাবলাম জলগুলোকে ধরেই নিই। আর এমনিতে আজকে সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, স্নানটা আগে করে নিয়েছি, মানে আর কি সব কাজই হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন জলগুলোকে ভরে নিই। আর কয়েকদিন থেকে না আমাদের এই কলটাতে তো একদমই জল পড়ছিল না, ওই পাড়াতে যেতে হচ্ছিল। তো এখন অবশ্য একটু জল আসছে। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ, পাইপটাকে আমি একটু করে নিচু করে ধরছি, তবেই কিন্তু জল আসছে, আর না ধরলে একদমই জল আসছে না। আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি বাসি কাজ সেরে কাপড় ছেড়ে রান্না করো নাকি স্নান করে রান্না করো। তো কি বলো তো, বাসি কাজ করা হয় আমার, তারপর না কাপড়টা আমি কেচে নিই, সে মাথায় স্নান করি বা গায়ে স্নান করি যাই হোক, তো তারপর আমি রান্না বান্না করি। বলতে গেলে আমি বাসি কাপড়ে রান্না বান্না করি না। তো যাই হোক, জলগুলো ভরে নিই। আর এবার গিয়ে আমার রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আর বাড়িতে না কিছুই সেরকম সবজিপাতি নেই, তো দেখি কি রান্নাবান্না করব। আর বাড়িতে তো কুটুম আছে, তোমরা জানোই, বড় মাসি শাশুড়ি এসছে, তো একটু তো ভালো মন্দ রান্না করতে হবে, তাই না। জলগুলো ভরেই চলে এলাম রুমে বিছানাটাকে গোছাতে। আর বিছানাটা অন্যদিন সকাল সকালই গোছানো হয়, আজকে একটু দেরি হয়ে গেল, কারণ রুদ্রসোনা আজকে অনেক দেরি করেই ঘুম থেকে উঠলো। আর দুদিন থেকে না বেশ ঠান্ডা লাগছে জানো তো বন্ধুরা, তাই জন্য কাঁথাটাকে নিতে হয়েছিল। আর দুদিন আগে এত গরম পড়েছিল, মানে কাঁথাটাকে তো নিচে নামাচ্ছিলামই না। তো এই গেল রাত্রেও বেশ ভালোই ঠান্ডা লাগছিল বলে কাঁথাটাকে নিয়েছিলাম। আর রুদ্রসোনা যেখানে শয় সেখানে না মশারির উপরে আমি একটা চাদর দিয়ে রাখি, কারণ ওকে যেন বেশি হাওয়া না লাগে। ও তো জুতো পরে শয়, তো জুতো পরে এপাশ ওপাশ ঘুরতে ওর খুব অসুবিধা হয়। তো তাও না পাটা কেমন উঠে থাকে আর কি, ঘুরতে যায় যখন, সেই জন্য ওর ঢাকাটা খুলে যায়। আর বাচ্চারা এমনিতেও না ঢাকা নিতে চায় না, ঢাকাগুলো ফেলে দেয়, তার জন্য আর কি মশারির উপরে একটা চাদর দিয়ে রাখি, তাহলে ওকে একটু হালকা হালকা আর কি হাওয়া লাগে। তো যাই হোক, দেখো বালিশগুলো গুছিয়ে রাখলাম, কাঁথাটাকে গুছিয়ে রাখলাম, তারপরে বিছানার চাদরটাকে টান টান করে সমান করে নিলাম। তো তারপর আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর বিছানার চাদর যদি টান টান হয়ে না থাকে না, একদমই কিন্তু ভালো লাগে না, তাই না। বন্ধুরা তোমাদেরকে তো বললাম
যে বাড়িতে সবজিপাতি কিছুই নেই। তো কি বলো তো, গ্রামে কিন্তু সবজিপাতির অভাবও নেই। একটু এদিক ওদিক যদি দেখানো যায় না, সবজিপাতি ঠিক চোখে পড়ে যাবে। কিন্তু সময়ের অভাব, জানো তো, সময়ের অভাবে আর কি কোথাও যাওয়া হয় না, কোনো সবজিপাতির খোঁজও করা হয় না। তো যাই হোক, দেখো এই যে আমাদের দেখছো চালাঘরটার কাছে একটা গাছে অনেকগুলো ছুটি ধরে আছে, মানে সজনে ডাঁটা ধরে আছে। তো ভাবলাম এই ডাঁটাগুলো আজকে পেরে ডাঁটাগুলো মশলা দিয়ে আজকে ভাজা করব। আর অনেক দিন থেকেই এই সজনে ছুটি খাচ্ছি, কিন্তু ভাজাটা আর কি খাওয়া হয়নি, তাই ভাবছি আজকে ভাজাই করব। তো দেখো লগাতে করে আমি বেরিয়ে কয়েকটা ডাঁটা পেরে নিলাম, আর এখন ডাঁটাগুলোকে কুড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলো পেরে নিয়ে এসে ডাঁটাগুলো কাটতে বসে গেলাম। আর সবজিপাতি তো কিছুই নেই, তোমাদেরকে তো বললাম কি আর কাটবো। তো একজন সবজিওয়ালা আসে জানো তো, কিন্তু আজকে কই আসেনি, দেখি সবজিওয়ালাটা আসছে নাকি, আসলে তো ভালোই হবে, কিছু নেওয়া হবে। তো দেখো ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর একে একে আমি সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ওদিকে আমি ডাঁটাগুলো কাটছিলাম, আর এইদিকে শ্বশুরমশাই আমাকে ডাক দিতে শুরু করলো। তো আমি বাইরে এসে দেখছি সবজিওয়ালাটা চলে এসছে। তো দেখো এখানে টমেটো নিলাম 1 কিলো, আর একটা এঁচড় নিলাম। এঁচড়টা নেওয়া মাত্রই কিন্তু এঁচড়টা কেটে নিয়েছিলাম। তারপরে দেখো আমি উনুন ধরিয়ে দিলাম, আর ওদিকে উনুনটা ধরতে থাকুক, আর আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমি মাটি লেপা শুরু করে দিলাম। আর আমাদের গ্রামে আমি বলে না, জানো তো, আমাদের গ্রামে সকল মানুষই কিন্তু এভাবেই মাটি লেপে তারপর রান্না করে। আর দেখছোই তো যে মাটিগুলো লেপে নিলে মাজতে কত সুবিধা হচ্ছে, জলে ভিজিয়ে রাখলেই মাটিগুলো নিজে উঠে যাচ্ছে, মাজতেও কষ্ট হচ্ছে না। তাই এভাবেই সকলে কিন্তু মাটি লেপে। ওইদিকে আমার মাটি লেপতে দেখো উনুনটা একদম দাও করে জ্বলে উঠেছে। হাঁড়ি কড়াইটা বসিয়ে দিলাম, আর জল নিয়ে আসা হয়নি, দেখছো জলটা আমার আনতে বোধহয় হাঁড়িটা তেতেই যাবে। তাড়াতাড়ি করে ঘরে গিয়ে 1 বালতি জল নিয়ে এলাম, আর হাঁড়িটা বেশ তেতে গেছে, একদম ছ্যাঁক করে আওয়াজ হলো। আর যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দেখো একটু মানে হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা। তো তারপর আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপর আজকে এই ডাঁটাটাকে মশলা দিয়ে ভাজা করব, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার সাথে করছি এঁচোড়ের তরকারি আর মাছের টক, আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, টমেটো সিদ্ধ। রান্নাবান্না সেরে ছেলেকে খাওয়াতে শুরু করলাম। আর ছেলের আজকে বায়না যে মাঠে খাবে। কি বলতো, এখান থেকে না একটা গম কাটা মেশিন দেখা যাচ্ছে, তাইও এখানেই খাবে বায়না করেছে। তো দেখো গ্রামের পরিবেশে চারিদিকে সবুজে ঘেরা মাঠের মধ্যে ছেলেকে আজকে খাওয়াতে আসতে হলো। তো যাই হোক, যে কোনোভাবেই যদি ছেলে খায় না, তো মায়েদের অনেক শান্তি। আমি তো ওদিকে ছেলেকে খাওয়াতে গেছিলাম, এসে দেখছি ননদ সবাইকে ভাত দিয়ে দিয়েছে। তো সবার খাওয়া হয়ে গেছে, আর মাসি এসে আমি আসছি করে বসেছিল, তাই দেখো আমরা 3 জনে এখন খেয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আবার সে চলে এলাম পুকুর ঘাটে। কাজের আর শেষ নেই। তো খাওয়া দাওয়া যখন করেছি, বাসনগুলোও তো ধুতে হবে, তাই না? তো আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়ার পর তো রোজ দিন আমার একটাই কাজ থাকে, কোনো কাজ করি না করি সেই কাজটা কিন্তু আমাকে করতেই হয়, রুদ্রসোনাকে ঘুম পাড়ানো। তো বাসনগুলো ধুয়ে নেব, তারপর রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আমি বাসনগুলো মাজছিলাম, আর রুদ্রসোনা চলে এসেছে, বলছে মা আমাকে দাও, আমি নিয়ে যাব। তো দেখো আমার কাজ করে দিচ্ছে, গুটগুট করে বাসনগুলো নিয়ে চলে গেল। রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ননদ ওকে নিয়ে একটু বেড়াতে গেল। আর আমি বিকেলের কাজগুলো সারলাম, যেমন ধরো ঝাড় দেওয়া, জল তোলা। তো তারপর না একটা কাকিমা ডাকলো যে এসো, চা করেছি, চা খেয়ে যাও। তো দেখো কাকিমাদের বাড়িতে এসে সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি। বিকেলবেলা তো তোমরা দেখলে ওদের বাড়িতে ছিলাম, চা খাচ্ছিলাম। তো ওদের বাড়ি থেকে এলাম, তারপরে সন্ধ্যেবাতি দিলাম, সন্ধ্যেবাতি দিয়ে চা করেছি, চা করে সবাইকে চা দিয়েছি। তারপরে শাশুড়িমায়ের জন্য রুটি করলাম, করে রুদ্রসোনাকে একটু পড়ালাম, তারপরে আবার তোমরা সামনে এলাম। আর এই যে দেখছো আমার হাতে, কি বলো তো, এটা হচ্ছে ব্লাউজ। এটাকে দেখে একদম টপের মতো লাগছে, তাই না? ব্লাউজটা মনে হচ্ছে না। তো আমার তো ব্লাউজ ছিঁড়ে গেছিলো, এটা ভাই ব্লাউজগুলো পরছি, আমার রঙটা চটে গেছে। তো দিদি আজকে ভাগ্নিকে দিয়ে স্কুলে গেছিলো, আমার জন্য একটা ব্লাউজ নিয়ে এসছে। আর এমনিতে পয়লা বৈশাখে সেরকম কেনাকাটা হয় না, মানে
প্রতি বছর হয় না, মানে কোনো সময় হয় আর কি, বেশিরভাগই হয় না। তোমরা তো বুঝছোই যে শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, শাশুড়িমায়ের শরীর খারাপ কোথা থেকে হবে। তো যাই হোক, দিদি আমার জন্য দাদা এই ব্লাউজটা নিয়ে এসছে। ব্লাউজটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর দেখছো ব্লাউজটা কিন্তু পিঠ ঢাকা, মানে আমি পিঠ ঢাকায় ব্লাউজ পরি কেন জানো তো, আমার পিঠটা তো পোড়া দাগগুলো তোমরা দেখতে পাও, অনেকে কমেন্ট করো যে এগুলো কিসের দাগ। তো এই দাগের জন্য আমি পিঠ ঢাকা ব্লাউজ আর কি পরতে ভালোবাসি। বাইরে কোথাও গেলে কিন্তু আমি পিঠ ঢাকাটাই বেশি পরি। তো দেখো খুব ভালো লাগছে ব্লাউজটা। তো একটু মানে কাটতে হবে, একটু বড় বড় লাগছে, আমার এত বড় লাগবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। আর যারা আমার নতুন বন্ধু আছে এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছে, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।